আজ সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে অন্তরা। চা খেয়ে রান্না শুরু করে দিল। কালকে বাজারটা করা ছিল বলে রান্নাটা শুরু হয়ে গেল তাড়াতাড়ি। আজ অনিলের জন্মদিন। প্রতিবারের মতো এবারেও অনিলের পছন্দ মতো রান্না করেছে অন্তরা। দুরকম মাছ, ডাল, বেগুন ভাজা আর একটা তরকারি। মাংসটা খুব একটা পছন্দ করে না অনিল। বেলা 12টার আগেই রান্না শেষ করে অন্তরা স্নান করতে গেল। স্নান করে এসে কাল সন্ধেবেলায় নিয়ে আসা রজনীগন্ধার মালা, ধূপ আর চন্দন নিয়ে অনিলের ফটোর সামনে এসে বসলো। অনিলের কপালে চন্দনের টিপ দিয়ে মালাটা ফটোতে পরিয়ে দিয়ে ধূপ জ্বালিয়ে দিল। তারপর থালায় সব খাবার সাজিয়ে নিয়ে এসে অনিলের ফটোর সামনে রেখে একটা চেয়ার নিয়ে সামনে বসলো অন্তরা। ফটোর দিকে তাকিয়ে বলল, দেখো যা যা ভালোবাসো সবই করেছি তোমার জন্য। অনিলের এটা 58তম জন্মদিন। অন্তরার থেকে 8 বছরের বড় অনিল। 5 বছর আগে হঠাৎ এক রাতে ঘুমের মধ্যেই অনিল মারা যায়। তখন অন্তরা 45। না, জলে ফেলে যায়নি অন্তরাকে অনিল, মাথা গোজার ঠাঁইও করে দিয়েছে। আর একমাত্র ছেলে আকাশকে ভালো জায়গায় পড়িয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করেছে। সমস্ত দায়িত্ব পালন করে গেছে অনিল। অন্তরার আফসোস সেটাই যে এই সুখের সময়টাতে অনিল নেই। একেবারে একা করে দিয়ে গেল তাকে। অনিল মারা যাওয়ার আগে আকাশ চাকরি পেয়ে যায় সেক্টর 5-এ। 3 বছর আগে আকাশের বিয়ে দেয় অন্তরা আকাশেরই পছন্দ করা মেয়ের সাথে। সেও চাকরি করে একই কোম্পানিতে। চলে যাচ্ছিল অন্তরার ছেলে আর বৌমাকে নিয়ে ভালোই। কিন্তু বিয়ের 1 বছর পরই এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে আকাশ বলল, মা, অনেক বড় চাকরি পেয়েছি আমি, অনেক টাকা মাইনে। শুনে খুব খুশি অন্তরা। কিন্তু পরক্ষণেই আকাশ যা বলল সেটা শুনে সমস্ত খুশি উধাও অন্তরার। আকাশ বলতে থাকে, মা, আমেরিকা যেতে হবে, কোনো চিন্তা করবে না, আমরা রোজ ফোন করব, আর প্রতি বছর তো আসবই বাড়িতে। তোমাকে নিয়ে যাব একটু ভালো করে ওখানে গুছিয়ে নিয়ে। অন্তরা সব শুনে মনের কষ্ট চেপে রেখে বলে, আমি খুব খুশি হয়েছি বাবা, তোর আরও উন্নতি হোক, বৌমার খেয়াল রাখিস। খুব ভালো মেয়ে ও, মুখ ফুটে কিছু বলে না ও। আকাশ বলে, তুমি কিচ্ছু ভাববে না মা, আমি সব খেয়াল রাখবো। 15 দিন পরেই আকাশ আর সুস্মিতা চলে গেল। এয়ারপোর্টে গেছিল অন্তরা। সুস্মিতার মা বাবাও গেছিল এয়ারপোর্টে। 2 বছর ধরে অন্তরা একাই বাড়িতে রয়েছে। ভেবেছিল 4টে ঘরের মধ্যে 2টো ঘর ভাড়া দেবে, তাহলে ভাড়াটের সাথে একটু কথা বলে সময় কাটবে। কিন্তু আকাশের আপত্তি, ও একদমই রাজি নয়। অন্তরাও আর কিছু বলেনি এই নিয়ে। কিন্তু একদম সময় কাটতে চায় না এখন অন্তরার। মনে হয় যেন ফাঁকা বাড়িটা গিলে খেতে আসছে ওকে। মনে মনে ভাবে, যদি একটা চাকরি করতো তাহলে আর এ সমস্যা হতো না। বিয়ে পাশ করে বিয়ের পিঁড়িতেই না বসে কিছু একটা কাজ করলে আজারে একাকিত্ব গ্রাস করতে পারতো না। কি আর করবে ভেবে এখন মনকে সান্ত্বনা দেয়। মাঝে মধ্যে সুলেখা আসে। সুলেখা অন্তরার 2টো বাড়ি পরেই থাকে। অন্তরার বয়সী, দুজনের মধ্যে খুবই সখ্যতা রয়েছে। সুলেখার কাছে অন্তরা ওর মনের কথা বলে সব। অন্তরার একাকী থাকার জ্বালাটা বোঝে সুলেখা। অন্তরাকে বলে, কিছু একটা তো করতে পারিস তুই, ঘরে বসে না থেকে। কি করবো এই বয়সে? অন্তরা জিজ্ঞেস করে, তুই তো বিয়ে পাস করেছিস, টিউশন করতে পারিস তো? সুলেখা বলে অন্তরাকে, না রে, ওসব আমার দ্বারা হবে না, কোন জন্মে লেখাপড়া ছেড়েছি। সুলেখা একটু ভেবে তারপর বলে, ঠিক আছে, আমি একটু চিন্তা করি আগে, তারপর দেখি কোন কাজটা তোর দ্বারা হবে। সুলেখা চলে যায় নিজের বাড়িতে। একদিন সুলেখা এসে বলে, আচ্ছা অন্তরা, তুই তো রান্নাটা খুব ভালোই করিস, তাহলে তুই তো এটাকে পেশা হিসেবে নিতে পারিস, সময়ও কাটবে, টাকাও আসবে। অন্তরা শুনে বলে, কিভাবে, কি করতে বলছিস আমায়? সুলেখা বলে, শোন, আজকাল হোম ডেলিভারি ব্যবসাটা খুব চলছে। তুই যদি মন দিয়ে এটা করতে পারিস, দেখবি তোর সময় কোথা দিয়ে চলে যাবে নিজেই বুঝবি না। অন্তরার কথাটা মনে ধরে, কিন্তু সুলেখা তার জন্য অনেক বাসনপত্র চায়। অন্তরা এ বলে তাকায় সুলেখার দিকে। সুলেখা বলে, সেসব হয়ে যাবে, তুই রাজি কিনা শুধু বল আমাকে। অন্তরা বলে, হ্যাঁ রাজি, ঠিক আছে, কাল সকালে আমি আসবো, তুই রেডি হয়ে থাকিস সাথে টাকা নিয়ে। এই
বলে সুলেখা চলে যায়। পরের দিন সুলেখা আসে 11টার সময়। অন্তরা রেডি ছিল। দুজনে মিলে বেরিয়ে বাজার থেকে কয়েকটা টিফিন বাক্স আর কিছু বাসনপত্র কিনলো। ফেরার সময় গলির মুখে যে প্রেসটা আছে সেখানে গেল সুলেখা অন্তরাকে নিয়ে। প্রেসে ঢুকে সুলেখা ব্যাগের মধ্যে থেকে একটা কাগজ বের করে বলল, এটা দেখ। অন্তরা দেখে বড় বড় করে লেখা অন্তরাজ কিচেন, তারপর নিচে লেখা হোম ডেলিভারির কথা, বেশ গুছিয়ে। কিরে, ঠিকঠাক আছে তো লেখা? সুলেখা জিজ্ঞেস করে। অন্তরা বলে, একদম ঠিকঠাক। জড়িয়ে ধরে সুলেখাকে। প্রেসে লিফলেট ছাপাতে দিয়ে বাড়ি ফিরল দুজনে। অন্তরার এখন খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটে। সুলেখাই একটা ছেলে জোগাড় করে দিয়েছিল। যখন যেরকম অর্ডার পায় অন্তরা রান্না করে আর রাজু ডেলিভারি দিয়ে আসে বাড়িতে বাড়িতে। এভাবেই চলতে লাগলো অন্তরার দিনগুলো। এখন আর অন্তরার একাকী লাগে না। সারাক্ষণ মনের মধ্যে তার এই কাজ নিয়েই চিন্তা। আকাশ আর সুস্মিতা রোজই ফোন করে রাতের দিকে। শরীরের খোঁজ খবর নেয় অন্তরার আর জিজ্ঞাসা করে, মা তোমার ব্যবসা কেমন চলছে? অন্তরা হেসেই উত্তর দেয়, বাবু আমি এখন খুব ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না। তোরা কবে আসবি বল? সে 1 বছর আগে এসেছিলি। ওপার থেকে আকাশ বলে, আসবো মা, ছুটি পেলেই আসবো। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। অন্তরাজ কিচেন রেগুলার কাস্টমার সেইভাবে নেই। ঘুরিয়ে ফিরিয়ে রোজই কেউ না কেউ অর্ডার দেয়। শুধু একটা বাড়িতে সঞ্জীব বোস নামে এক ভদ্রলোকের রোজকার ডেলিভারির অর্ডার আছে। রাজুই সব দিয়ে আসে। খুব বেশি তো নয়, 4-5টা বাড়ি হয় রোজ। এভাবেই চলছিল অন্তরার সময়। মাঝে মধ্যে সুলেখা এসে গল্প করে যেত। অন্তরা ওকে বলে, সুলেখা সবই তোর জন্য সম্ভব হলো। সুলেখাও খুব খুশি হয় অন্তরাকে এমন খুশি দেখে। একদিন হঠাৎ রাজু এসে বলে, দিদি আমাকে 7 দিনের ছুটি দিতে হবে, আমি বর্ধমানে আমার দেশের বাড়ি যাব। ওখানে জমি নিয়ে একটা গন্ডগোল হয়েছে, তাই আমায় যেতে হবে। অন্তরা কি আর বলবে তখন? বলে, ঠিক আছে, তুমি কিন্তু ফিরে এসো আবার। রাজু বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চলে আসবো। এই বলে রাজু বেরিয়ে যায়। অন্তরা মনে মনে ভাবে, ভাগ্যিস বাড়িগুলো চিনে এসেছিলাম রাজুর সাথে একদিন গিয়ে, নইলে খুব মুশকিল হতো এখন। অন্তরা এখন নিজেই রান্না করে ডেলিভারি দিচ্ছে। এমনিতে ধরা বাঁধা তো কেউ নেই, শুধু একটা বাড়ি ছাড়া। যেই বাড়িতে রোজ খাবার নেয় সেখানে সঞ্জীববাবু একাই থাকেন। প্রথম দিন অন্তরাকে খাবার নিয়ে আসতে দেখে অবাকই হয়েছিলেন। বলেছিলেন, সে কি আপনি কেন? অন্তরা বলেছিল রাজুর ছুটি নেওয়ার কথা। 2 দিন যাওয়ার পরেই সেই বাড়িতে অন্তরা জানতে পারে সঞ্জীববাবুর স্ত্রী মারা গেছেন 3 বছর আগে, আর উনি চাকরি থেকে অবসর নিয়েছেন 2 বছর আগে। একটি মাত্র মেয়ে ডোনা, সেও কানাডায় থাকে বিয়ের পর। সঞ্জীববাবুরও অন্তরার মতোই অবস্থা। কথা বলার লোক নেই বাড়িতে, তাই অন্তরা এলে একটু কথা বলে মন হালকা করেন। সঞ্জীববাবুর ব্যক্তিত্ব ও কথা বলার ধরন অন্তরারও খুব ভালো লাগে। অন্তরা অন্যদের বাড়ি খাবার পৌঁছে দিয়ে শেষে যেত সঞ্জীববাবুর বাড়িতে। ওখানে গিয়ে কথা বলতে বলতে একটু দেরি হয়ে যেত, তাই ও সবার শেষে সঞ্জীবের বাড়ি যায়। একদিন অন্তরা খাবার নিয়ে গিয়ে কলিং বেল বাজাতে গিয়ে দেখে দরজাটা লক নেই। ও দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে সঞ্জীববাবু শুয়ে আছেন খাটের চাদর মুড়ি দিয়ে। অন্তরা সামনে গিয়ে ডাকে, সঞ্জীববাবু এই সময় শুয়ে আছেন যে, উঠুন খাবারটা নিন। সঞ্জীব তাকিয়ে অস্ফুট গলায় বলে, আমার শরীরটা আজ খুব খারাপ। অন্তরা শুনেই বলে, সে কি হয়েছে? গায়ে হাত দিয়ে দেখে ধুম জ্বর। এ কি, এ তো অনেক জ্বর, দাঁড়ান আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। এই বলে অন্তরা রান্নাঘর থেকে বাটিতে জল নিয়ে এসে একটা চেয়ারে বসে অনেকক্ষণ ধরে জলপট্টি দিল। তাতে জ্বর কিছুটা কমলো। তারপর রান্নাঘর থেকে থালা বাটি এনে খাবার দিয়ে বলল, এবার একটু উঠে বসে ভাতটা খান যতটা পারেন। ওনাকে খাইয়ে অন্তরা বলল, এবার আমি আসি। ওহো, আপনার সদর দরজাটা খোলা ছিল কেন? আমি এসে দেখলাম। সঞ্জীব শুনে বলল, আসলে আমার শরীর খারাপ লাগার পরই আমি দরজাটা খুলে এসেছিলাম। জানি তো আপনি আসবেন, পরে যদি খুলতে না পারি তাই। অন্তরা সব শুনে বলল, আচ্ছা এখন আমি যাব, সন্ধ্যের সময় এসে দেখে যাব আপনাকে। এখন দরজাটা কে বন্ধ করবে? সঞ্জীব বলে, এখনই আমার কাজের মেয়েটা আসবে, আপনি নিশ্চিন্তে যান। অন্তরা আচ্ছা বলে বেরিয়ে আসে।
রাজু ফিরে আসে এর মধ্যে। আবার রাজু ডেলিভারি দেওয়া শুরু করে, কিন্তু সঞ্জীব বাবুর বাড়িতে অন্তরা নিজেই যায়। সঞ্জীব ও অন্তরাকে বলেছেন, সারাদিন তো কথা বলার লোক পাই না, আপনি আসলে একটু কথা বলতে পারি। যে কোনো কারণেই হোক সঞ্জীব আর অন্তরার মধ্যে একটু বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। যে কোনো দরকার অদরকারে দুজন দুজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দুজনেই দুজনের প্রতি একটা আকর্ষণ অনুভব করে। অন্তরারও এখন আর একা লাগে না। সঞ্জীবে একটা কথা বলার মানুষ পেয়ে খুবই খুশি এখন। একদিন অন্তরা খাবার নিয়ে যাওয়ার পর সঞ্জীব অন্তরাকে বলে, একটু বসুন, কথা আছে। অন্তরা বসলো। সঞ্জীব বলতে শুরু করেন, অন্তরা, আমি আজ যা বলতে যাচ্ছি আপনাকে, জানি না সেটা উচিত না অনুচিত, কিন্তু তাও আমায় বলতে হবে। আমার মনে কোনো কথা আসলে আমি বেশি সময় সেটা চেপে রাখতে পারি না। অন্তরা বলে, বলুন না, এত চিন্তা করছেন কেন? হ্যাঁ অন্তরা, বলছি। এই বলে আবার শুরু করে সঞ্জীব, দেখুন অন্তরা, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি খুবই একা হয়ে পড়েছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। সেই সময় আপনি এলেন একদিন। আমি আপনার সাথে এতদিন কথা বলে বুঝতে পেরেছি যে আপনার অবস্থাও আমার মতোই। আমাদের দুজনেরই একটি করে ছেলে মেয়ে, আর তারা ওয়েল সেটেল, আর তারা মানসিকভাবেও খুব ভালোই আছে এবং দেশেও ফেরার ইচ্ছে তাদের কারুরই নেই। তাহলে আমরা কি এই শেষ বয়সে এসে একটু ভালো থাকতে পারি না অন্তরা? অন্তরার চোখে জল চলে আসে। সে নিজেও বোঝে না চোখে জল কেন এলো। সব শুনে অন্তরার কোনো কথাই আর আসছে না মুখে, শুধু একটা শব্দই বেরিয়ে আসে মুখ দিয়ে, সমাজ। সঞ্জীব শুনে বলে, আচ্ছা অন্তরা, সমাজ কি আপনাকে আমাকে দেখবে? আপনার আমার ভালো থাকা কি সমাজ ঠিক করে দেবে? আমাদের ভালো থাকার অধিকার কি আমাদের নিজেদের নেই? না অন্তরা, আপনি কি চান সেটাই আমার কাছে মূল্যবান, সমাজের কথা নয়। অন্তরা অস্ফুট গলায় বলে, কিন্তু আপনার মেয়ে, আমার ছেলে, এদের মূল্য নেই? সঞ্জীব বলে, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। ওদের মতামত অবশ্যই আমাদের নিতে হবে। আপনি আকাশের থেকে কথা বলুন, জানান ওকে সব, দরকারে আমার সাথেও কথা বলাতে পারেন, আর আমিও আমার মেয়ে ডোনার সাথে কথা বলবো। আচ্ছা বলে সেদিনের মতো অন্তরা চলে আসে বাড়িতে। সারাদিন ধরে চিন্তা করে, ও অস্বীকারও করতে পারে না যে একটা অদ্ভুত আকর্ষণ আছে সঞ্জীবের সাথে। অনেক ভেবে অন্তরা ঠিক করলো ও আকাশকে জানাবে সব। সেই মতন আকাশকে অন্তরা রাতে মেসেজ করে বলে ফোন করতে। আকাশ ফোন করলে অন্তরা সব খুলে বলে ওকে। অন্তরা কিছু লুকায়নি, সবই বলেছে ছেলেকে। ও নিজেও যে সঞ্জীবের প্রতি দুর্বল সেটাও জানায়। সব শুনে আকাশ আর সুস্মিতা বলে, মা, তোমার খুশি আমাদের খুশি, আমাদের কোনো আপত্তি তো নেই, বরং বিয়ের দিনে আমরা থাকবো তোমাদের পাশে। তুমি দিন ঠিক করে আমাদের জানাও, টিকিট কাটতে হবে তো আমাদের। অন্তরা সাথে সাথেই ফোন করে সঞ্জীবকে সব জানায়। শুনে তো হাসি আর থামে না সঞ্জীবের, হেসেই যাচ্ছে। অন্তরার রাগ হয়ে যায়। ও বলে, এ কি, আপনি হাসছেন কেন? সঞ্জীব বলে, হাসবো না, একই কথা তো আমার মেয়ে জামাইও বলেছে। অন্তরা শুনে বলে, ও মা, তাই? নির্দিষ্ট দিনে অন্তরা আর সঞ্জীবের রেজিস্ট্রি ম্যারেজ হলো। সেখানে উপস্থিত ছিল আকাশ, সুস্মিতা, ডোনা ও তার বর, আর ছিল সুলেখা ও সঞ্জীবের দুজন পুরনো বন্ধু। এখন অন্তরা নিজের বাড়িতে তালা দিয়ে সঞ্জীবের বাড়িতেই থাকে, আর হোম ডেলিভারিটাও চালিয়ে যাচ্ছে। সঞ্জীবও হেল্প করে সেই কাজে। দুজন পূর্ণবয়স্ক মানুষ যেন তাদের জীবনের হারিয়ে যাওয়া আনন্দকে আবার নতুনভাবে আবিষ্কার করে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।